আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের রেসিপিটি খুবই মজার একটি রেসিপি। আজকে তৈরি করছি চিকেন বিরিয়ানি। বাড়িতে মেহমান আসলে বা নিজেদের জন্য যে কোনো অনুষ্ঠানে তৈরি করে নিতে পারেন এই সিম্পল চিকেন বিরিয়ানিটি। খুব মজার একটি রেসিপি, খুব অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি করে নেওয়া যায়। খুব মজার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা ফুল চিকেন, আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, নিয়েছি এখানে গোটা গরম মশলা, আর নিয়েছি এখানে কিশমিশ এবং বাদাম বাটা। আর আজকে সম্পূর্ণ রান্নাটা করছি আমি রাঁধুনি মিক্সের বিরিয়ানি মশলা দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি কোহিনূর বাসমতি চাল। তো এই আজকের আমার রেসিপির ইনগ্রিডিয়েন্টস। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি বাসমতি চালটাকে মেপে নিচ্ছি। আমি এই গ্লাস দিয়ে 2 গ্লাস চাল মেপে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার পোলার চাল দিয়েও এই রান্নাটা করতে পারবেন সেম প্রসেসে। চালটাকে মেপে নেওয়ার পরে এটাকে এখন আমি পানি দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। তো পানি দিয়ে খুব আলতো হাতে একটু নেড়ে দিবেন, বেশি চাপ দিয়ে চালটাকে নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব আলতো হাতে কাজটা করতে হবে। তো এটাকে এখন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এখন অপর পাশে একটি কড়াই বসিয়ে দিলাম মাংসটা রান্না করার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম রান্না করার জন্য তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, এখানে তেজপাতা, এলাচ এবং দারচিনি একসাথে দিয়ে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলোকে আবারও একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানি, মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, রাঁধুনি রেডিমিক্সের বিরিয়ানি মশলাটা। এখানে আমি 3 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে, যতক্ষণ পর্যন্ত না মশলাটা পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম মুরগির মাংসগুলা, আর এখন দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ বাটা, এখানে 3 চা চামচ পরিমাণে। তারপরে মুরগির মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মুরগি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। তো এই পানিটা দিয়েই আমি মুরগির মাংসটাকে প্রথমে কষিয়ে নিচ্ছি। তো মুরগির মাংসটা যখন অলমোস্ট কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে টমেটো সস দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তেল উপরে ভেসে উঠলে এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি পানি, শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। কষানোর সময় কিন্তু আমাদের মুরগিটা 50% হয়ে গেছে, তাই পানিটা বুঝে শুনে অ্যাড করতে হবে। তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মুরগির মাংস থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংস থেকে কিন্তু অলমোস্ট পানিটা শুকিয়ে গেছে। তো যখন হালকা ভিজা ভিজা থাকবে মাংসটা, তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে
দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের বিরিয়ানির মাংসটা। মাংস রেডি হয়ে যাওয়ার পরে এখন আমি বিরিয়ানির জন্য চালটাকে ভেজে নিচ্ছি। এই জন্য একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি এখানে একটা তেজপাতা আর দিয়ে দিলাম কিছু শাহি জিরা। শাহি জিরাটা দিয়ে সাথে সাথেই চালটাকে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এই চালটাকে ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানি। যে গ্লাসটা দিয়ে আমি চালটা মেপেছিলাম সেই গ্লাস দিয়েই আমি পানিটা মেপে দিয়েছি। 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস পানি, সবসময় মনে রাখবেন, তাহলে চালটা কিন্তু খুব ঝরঝরা হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন যখন পানিটা 100%-এর মধ্যে 80% শুকিয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি রান্না করে রাখা সেই মুরগির মাংসগুলো দেয়া হয়ে গেলে খুব আলতো হাতে মুরগির মাংসগুলো বিরিয়ানির চালের সাথে মিশিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে চিনি স্বাদের জন্য। চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য, এতে করে বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যায়। তো খুব আলতো হাতে এই চালটাকে নাড়তে হবে, না হয়তো ভেঙে যাবে। এখন সব দিক দিয়ে মিলিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চাল থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন আমি মাঝে দিয়ে আরও 2-3 বার নেড়ে দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আজকের আমার মজাদার বাসমতি চালের চিকেন বিরিয়ানি। আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার করে ট্রাই করে দেখবেন। খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে খুব দারুণ হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনাদের একটি সাপোর্টে আমার উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।